প্রশ্ন আসে 60° কোণের সম্পূরক কোণের অর্ধেক কত। এখন মনে রাখবে 60° কোণের সম্পূরক বললেই আমরা 180° থেকে বিয়োগ করব। 60° কোণের সম্পূরক বলতে বোঝায়, সম্পূরক কোণ বলতে আমরা বুঝি যদি দুইটি কোণের সমষ্টি পরস্পর 180° হয় তবে কোণ দুইটি পরস্পর সম্পূরক। যেহেতু 60° কোণের সম্পূরক, তাহলে আমরা 180 থেকে 60 বিয়োগ করব। 180 থেকে 60° বিয়োগ করলে হয় 120°। এই 120° কোণের অর্ধেক বলছে, অর্ধেক কত? 60°। তাহলে 60° হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে এবি এবং সিডি সরলরেখা পরস্পর সমান্তরাল হলে এই চিত্র থেকে বলছে বিইপি কোণের মান কত, অর্থাৎ এই কোণের মান নির্ণয় করতে বলছে। এখন এই কোণটা আমরা যে কোনো উপায়ে এখান থেকে যে কোনো কোণের মান বের করতে পারি। এখানে 120° দেওয়া আছে, আমাদের একটি সরলরেখা সবসময় 180° কোণ উৎপন্ন করে। তাহলে এই কোণের সমষ্টি কত? এই টোটাল দুই কোণের সমষ্টি 180°। তাহলে এই কোণের মান বের করতে গেলে 180 থেকে 120 বিয়োগ করলে হয় 60°। এখানে এইটা যদি ছেদক হয়, ছেদকের একই পাশে একইমুখী কোণ দ্বয়কে বলা হয় অনুরূপ কোণ। অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়, এটা আমরা জানি সবসময়। তাহলে এইটার অনুরূপ কোণ এইটা, তাহলে এটা হবে 60°। এখন যদি এই প্রশ্নটা এইভাবে না এসে বলতো যে এই কোণের মান কত, তাহলে এই ডি এর যদি পি দেওয়া থাকতো, কিউ দেওয়া থাকতো বা এম দেওয়া থাকতো, ডি এম কিউ কোণের মান নির্ণয় করতে বলতো। তাহলে এই ছেদবিন্দুর বিপরীত পাশে বিপরীতমুখী কোণ, এটাকে বলা হয় বিপরীতিক কোণ। বিপরীতিক কোণগুলো পরস্পর সমান। যদি এইটা বের না করে যদি বলতো যে এই পিই এ কোণ বা এই ইপি কোণের মান কত ডিগ্রি, এই কোণের মান কত ডিগ্রি, তাহলে এই কোণের মান কত? 120° হবে, কারণ এই কোণ আর এই কোণ পরস্পর অনুরূপ কোণ। এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ। এই কোণ দুইটি পরস্পর অনুরূপ হলে তারা পরস্পর সমান হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে এই ত্রিভুজ থেকে এখানে এই কোণ সমকোণ দেওয়া আছে, এই কোণটা এখানে দেওয়া আছে, আর এখানে এই কোণের মান দেওয়া আছে 30°। পিসি কিউ কোণের মান 30°। এখানে বলছে যে এ বি ই কোণের মান নির্ণয় করে। এই এ বি ই কোণের মান নির্ণয় করতে গেলে আমাদের মনে রাখতে হবে এটা যদি 90° হয়, তাহলে এই কোণটা 30°। 30° এই বিন্দুর সাপেক্ষে এটা হচ্ছে বিপরীত কোণ, এটাও 30° হবে। এখন মনে রাখবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°। 180° যদি হয়, এই চিহ্নটা 90°, 90 আর 30 হয় 120°। তাহলে এই 120° যদি 180 থেকে বিয়োগ করি তাহলে এই কোণের মান পাওয়া যাবে। এই কোণের মান কত ডিগ্রি? 60°। 60°, এই কোণের মান আমরা 60° পেলাম। তাহলে এ বি ই কোণের মান কত ডিগ্রি? তাহলে এই টোটাল কোণটার মান 180°। তাহলে 60°, 180° থেকে যদি বিয়োগ করি, 180° বিয়োগ 60° কত হয়? 120°। তাহলে এখানে এ বি ই কোণের মান কত ডিগ্রি? 120°। পরবর্তী প্রশ্ন হচ্ছে এই এবি এবং সিডি রেখা দ্বয় পরস্পর একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুর নাম হচ্ছে ও বিন্দু। এখানে প্রশ্ন বলা হয়েছে যে বি ও সি কোণের মান নির্ণয় করো। বি ও সি কোণের মান নির্ণয় করা একেবারে সহজ। এটা একটা সরলরেখা যদি হয়, সিডি সরলরেখা, এই সিডি সরলরেখা সবসময় একটি সরলরেখা 180° কোণ উৎপন্ন করে। তাহলে 180° যদি কোণ এই পর্যন্ত হয়, তাহলে এই কোণের মান নির্ণয় করতে গেলে, অর্থাৎ বি ও সি কোণের মান নির্ণয় করতে গেলে 120° 180 থেকে বিয়োগ করতে হবে। 180° মাইনাস 120° সমান 60°। তাহলে এই বি ও সি কোণের মান 60°। এই চিত্র থেকে আমাদের পরবর্তী প্রশ্ন, এই চিত্র থেকে ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। তাহলে ওয়াই এর মান নির্ণয় করতে গেলে মনে রাখবে যে এই যে একটা সরলরেখা, এই সরলরেখা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এই থেকে এই পর্যন্ত 180° কোণ উৎপন্ন করে, কারণ এক সরল কোণ 180°। তাহলে এক্স কোণ, 2x কোণ আর 3x কোণ, এই তিনটা কোণের সমষ্টি 180°। তাহলে x প্লাস 2x প্লাস 3x সমান 180°। তাহলে 180°, 3 আর 2 5 আর 1 6, 6x সমান 180° হইতে পারে। এখানে বা x সমান 6 আছে গুণাকারে রাইট সাইডে ভাগ 180° ভাগ কত? 6 কত হয়? 3 6 18 মানে 30°। এখানে x এর মান যদি 30° হয়, তাহলে এই থেকে আমরা যদি এটা সরলরেখা ধরি, তাহলে এই 2x এর মান কত হবে? তাহলে x এর পরিবর্তে 30 বসাও, 2 × 30 কত? 60°। এটা 60°, এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 3 × 30, 30° × 3, তাহলে 90°। এই 90 আর 60 যোগ করলে হয় 150°। 150°। এই থেকে এই সরলরেখা যদি হিসাব করি, এই থেকে এই পর্যন্ত হচ্ছে 180°। তাহলে 180 থেকে 150° বিয়োগ করলে থাকে 30°। এটাই হচ্ছে উত্তর।
এখানে 90 ডিগ্রি মাইনাস ওয়াই কোণের পূরক কোণ নির্ণয় করতে বলছে। ও 90 ডিগ্রি মাইনাস ওয়াই কোণের পূরক কোণ নির্ণয় করতে গেলে আমরা তো জানি পূরক কোণ বললেই 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে হয়। কত ডিগ্রি? 90 ডিগ্রি থেকে। তাহলে 90 ডিগ্রি থেকে যদি এই কোণটা বিয়োগ করি, 90 ডিগ্রি বিয়োগ এই 90 ডিগ্রি মাইনাস ওয়াই, তাহলে এখানে সমান আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস প্লাসে মাইনাস 90 ডিগ্রি মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, এই 90 ডিগ্রি একটা প্লাস আর একটা মাইনাসের বাদ যায়, থাকে ওয়াই। তাহলে ওয়াই হবে এই প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এখানে বলা হয়েছে যে বি ও সি কোণের প্রবৃদ্ধ কোণের মান কত। এখন প্রবৃদ্ধ কোণ বলতে বোঝায় যে প্রবৃদ্ধ কোণ বললেই আমরা মনে রাখতে হবে যে 360 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। সম্পূরক বললে 180 থেকে বিয়োগ করতে হয়, পূরক বললে 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে হয়, আর প্রবৃদ্ধ বললে 360 ডিগ্রি থেকে বিয়োগ করতে হয়। তাহলে এই বি ও সি কোণটা আগে বের করতে হবে। বের করার জন্য এই কোণ তো আমাদের 180 ডিগ্রি, তাহলে এক সরলরেখা যেহেতু 180 ডিগ্রি, তাহলে এই 30 ডিগ্রি যদি 180 থেকে বিয়োগ করে থাকে 150 ডিগ্রি। এই বি ও সি কোণের মান 150 ডিগ্রি। 150 ডিগ্রি কোণের প্রবৃদ্ধ কোণ বের করতে গেলে 360 থেকে 150 বিয়োগ করতে হবে, 150 ডিগ্রি বিয়োগ করলে থাকে 210 ডিগ্রি। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। এখানে দুইটা প্রশ্ন আছে, এই চিত্র থেকে দুইটা প্রশ্ন আসে। এখানে বলা হয়েছে এক্স কোণের মান কত, আবার ওয়াই কোণের মান কত। এই এক্স কোণের মান বের করতে গেলে আমাদের যেটা করতে হবে, এই সরলরেখাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 180 ডিগ্রি। তাহলে এই কোণ, এইটা কোণ আর এই কোণ, এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এক্স যোগ করলে 2x আর এক্স কত হয়? 3x আর এই থাকে মাইনাস 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি সমান সমান কত? 180 ডিগ্রি। অর্থাৎ এই তিনটা কোণ যোগ করলে 180 ডিগ্রি পাওয়া যায়। তো এখানে এই 3x 30 আছে মাইনাসের পাশে নিলে প্লাসের, তাহলে থাকে কত? 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। 180 আর 30 ডিগ্রি যোগ করলে হয় 200, 0 0 9 3 12 2 8 3 11 1 হাতে 210 ডিগ্রি। এই 210 ডিগ্রি এখানে x এর সাথে 3 গুণাকার আছে, রাইট সাইডে নিলে ভাগ করা হবে, 210 ডিগ্রি ভাগ 3 থাকে 70 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি হচ্ছে x এর মান। এখানে x কোণের মান বের করতে বলছে, x এর মান হবে 70 ডিগ্রি। এটা হবে প্রশ্ন উত্তর। এবার y কোণের মান বের করতে গেলে আমাদের এখানে এই x কোণের মান পাইছিলাম কত? 70 ডিগ্রি। x কোণের মান যদি 70 ডিগ্রি হয়, এইটা একটা সরলরেখা, এই সরলরেখা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 70 বিয়োগ করলে কত থাকে? 180 ডিগ্রি বিয়োগ 70 ডিগ্রি কত থাকে? 110 ডিগ্রি। তাহলে এই y কোণের মান হবে 110 ডিগ্রি। এটি হচ্ছে উত্তর। এই এবিসি ত্রিভুজের পরবর্তী প্রশ্ন হচ্ছে, এবিসি ত্রিভুজের এ কোণের মান 40 ডিগ্রি, সি কোণের মান 70 ডিগ্রি। এখানে প্রশ্ন বলা হয়েছে যে ডি সমান্তরাল যদি বিসি হয়, তাহলে এডি ই কোণের মান কত। তাহলে এডি ই কোণের মান বের করতে গেলে এটা যদি 70 ডিগ্রি হয়, এটা হচ্ছে ছেদক, এই ছেদকের একই পাশের একই মুখী কোণ দ্বয়কে বলা হয় অনুরূপ কোণ। এটা 70 ডিগ্রি হলে এটাও 70 ডিগ্রি হয়। এখন এটা একটা ত্রিভুজ হয়ে গেল, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই 70 আর 40 যোগ করলে 110 ডিগ্রি। তাহলে অপর কোণের সমষ্টি, অর্থাৎ অপর কোণটা বের করতে গেলে কিভাবে বের করতে হবে? 180 থেকে 110 ডিগ্রি বিয়োগ করতে হবে, কত থাকে? 70 ডিগ্রি। এই এডি কোণের মান হচ্ছে 70 ডিগ্রি। এটাই হচ্ছে 70 ডিগ্রি হচ্ছে এই প্রশ্নের উত্তর।